ক্রেডিট গোজ টু দিস মাসি। কিন্তু কিছু একটা হয়ে যাওয়ার পর আমরা প্রোটেস্ট করি কিনা? তো ওই প্রোটেস্টটা যদি আমরা কি বলবো? যেন না করতে হয়, সেটার তার আগের থেকে যদি আমরা প্রিপেয়ার হই, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি আমি তো জানি না আপনারা কেমন আছেন। কিন্তু আমি অনেক ভালো আছি। আচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। ঠিক আছে? মজা করলাম। আচ্ছা, মেইন টপিকে আসি। সেটা হলো উম টি, হ্যাঁ? নতুন একটা বিয়ে করেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, কন্ট্রোভার্সি করার এখানে কিছু নাই। তাও হ্যানটাই মানে জোর করে কন্ট্রোভার্সি হচ্ছে। ঠিক আছে? তো দেখলাম আজকে একটা মাসি বলল যে ২ জন পজিটিভ এখন নাই। একজনই আছে। হ্যাঁ? আর আরেকজন সেরকম করে না। হ্যাঁ? আর আরেকজন একদম পুরো মানে কি বলবো? চলে আসে। সবকিছু গাল-ফাল দিয়ে-টিয়ে বকতে চলে আসে। হ্যাঁ, এটা ঠিক। উনি মানে একদম মানে কি বলবো? ও ঠিক আছে। ওই নিচে একদম গিয়ে একদম বকতে শুরু করে দেয়। আর ভয়ংকর বকে। হ্যাঁ? কিন্তু আমি যে আছে আমার ওরকম নাই। ঠিক আছে? যেখানে আমি ভুল দেখব, আমার মনে হয় না আমার অনেকজনই আমার কথা মনে হয় বুঝতে পারেনি। হ্যাঁ? তো আমি ওরকম না। আমি এক টাইমে বলেছিলাম যে আমি এক টাইমে ব্লাইন্ড সাপোর্ট করেছিলাম। কিন্তু আমি ব্লাইন্ড সাপোর্ট করিনি। মানে এখন করব না। ঠিক আছে? এখন আমি ব্লাইন্ড সাপোর্ট করব না। কেন কি জানি ব্লাইন্ড সাপোর্টটা করেছিলাম, তখন আমি দেখছিলাম যে হ্যাঁ, ভুল কিছু না কিছু আছে। ঠিক আছে? তাও আমি সাপোর্টটা করেছিলাম। ঠিক আছে? কেন কি ও এত ট্রোলিং হয়েছিল, তখন ওকে সাপোর্টটা করতেই হতো। তো যাই হোক, এখন আমি সাপোর্টটা করব না, ব্লাইন্ড সাপোর্টটা করব না। কিন্তু যেখানে আমি ভুলটা দেখব, সেখানে আমি ভুল অবশ্যই বলব। হ্যাঁ? আর যেখানে ঠিকটা দেখব, সেখানে ঠিক তো বলবই। আচ্ছা, তো আজকের টপিকটা হলো আ টি আবার নতুন বিয়ে করেছে। আচ্ছা, কিছুদিন আগে ওর দাদাকে নিয়ে পড়েছিল। এখন ওর বিয়ে দিয়ে দিল। ৩ নম্বর বিয়ে দিয়ে দিল। আচ্ছা, এগুলা কি আপনার মনে হয় না এটা জোর করে কন্ট্রোভার্সি করা? হ্যাঁ? আচ্ছা, তো আমার ভিডিওটা একটু মানে আলাদা হবে আজকে। হ্যাঁ? অন্য সব ভিডিও থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে। হ্যাঁ? তো আমি এখানে না মানে দেখাতে চাই যে আমি কি করলাম, টি এর ভিডিওটা নিলাম মানে থাম্বনেইলটা নিলাম। হ্যাঁ? তো অনেকজনের কথা যে থাম্বনেইলটা এরকম কেন দেবে? আচ্ছা, আমি যদি বলি যে এখানে টি এর কোনো ভুল নাই তাহলে। আর ওই যে ওইটুকটা যে সিঁদুর যেটা আছে, ওটা আমি নিজেও বুঝতে পারিনি। এই কন্ট্রোভার্সি যে মাসিটা আছে, এই মাসিটা দেখালো বলেই আমি বুঝতে পেরেছিলাম। আমি কেন কেউই বুঝতে পারিনি। নাহলে কমেন্ট সেকশনে তো কালকে তো মানে অনেকজনই আসতো, "আচ্ছা তুই সিঁদুর পড়েছিস, হ্যান করেছিস, ত্যান করেছিস। তাহলে কই দেখা তো গেল না।" মানে ওইটুকটা সিঁদুর না দেখাও যাচ্ছিল না। ঠিক আছে? তো আমি ওই মাসিটা দেখতে পেয়েছে। ওই মাসিটা কি অনেকজনই আছে। এখানে ৩ জন মাসি আছে। সবই দেখতে পায়। হ্যাঁ? ভালো, খারাপ না। কেন? কেন কি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটরও তো হওয়া দরকার। ওইজন্য তো নিউট্রাল বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটরও তো কিছু না কিছু তো বলতেই হবে। হ্যাঁ? আর যদি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যদি কিছু না বলে, তাহলে পজিটিভরা বা নিউট্রালরা কেমন করে কথা বলবে? হ্যাঁ? টপিক তো থাকা দরকার, বলেন? ঠিক কি না? তো যাই হোক, আ ভিডিওটা এরকম যে আমি কি করেছিলাম যে ওয়াইটির থাম্বনেইলটা নিয়েছিলাম। ঠিক আছে? ওয়াইটির থাম্বনেইলটা নিয়েছি, নিয়ে ওখানে ওই ChatGPT আছে না? ChatGPT, তো ওই ChatGPT তে আমি লিখলাম যে এটার প্রম্পট কেমন করে হতে পারে? আচ্ছা, এখানে যে ChatGPT থেকে ফটোটা নিচ্ছি আমি। ঠিক আছে? এটা ঢেকে দিয়েছি। হ্যাঁ? তো এবারে আমি প্রম্পট লিখবো এখানে। হ্যাঁ, এই যে what can be the prompt, or what can be the prompt of this pic, or how can one make this পিক? ঠিক আছে? আমি থাম্বনেলটা নিয়ে এবারে এখানে এসে প্রম্পট কেমন করে তৈরি করেছে, মানে কি হতে পারে সেটা আমি দেখার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? ChatGPT থেকে। তো এখানে ChatGPT আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এই যে অনেক কিছু দিয়েছে এখানে। আপনারা স্টপ করে দেখতে পারেন। হ্যাঁ, এই যে এই প্রম্পটটা। হুম
এই প্রম্পটটাকে আমি এবারে কপি পেস্ট করে নিয়েছি। এই যে দেখাতে চেয়েছিলাম, এই সব অ্যাপ ইউজ হয়েছে: ক্যানভা, পিক্সেল ল্যাব অ্যান্ড ফটোশপ। ঠিক আছে, এই যে রিয়েলিস্টিক ইন্ডিয়ান বেঙ্গলি ওম্যান, ঠিক আছে, আর্লি 30s-এ। ঠিক আছে, ভালো করে প্রম্পটটা দেখেন। হ্যাঁ, তো এটাকে আমি কপি পেস্ট করে নিয়েছিলাম। তো ইন্ডিয়ান বেঙ্গলি ওম্যান বলেই এই কথাটাকে মানে কি বলবো, ওটা নিয়েই এবারে যখন আসছে, হ্যাঁ, তখনই মানে ম্যারিড ওম্যানের ছবি চলে আসছে। ঠিক আছে, এবার আপনারা যদি মানে এমনি সিঁদুর ছাড়া যদি ফটো দেন, হ্যাঁ, তাহলে আপনাদেরও মানে সিঁদুর পরা একটা ফটো চলে আসবে। ঠিক আছে, এই যে আমি ক্যানভা এবারে খুললাম, এই যে দেখেন এবারে সিঁদুর সিঁদুর দেওয়া সব ফটো। ঠিক আছে, ও যখন দেখতে পেলো যে আচ্ছা সিঁদুরওয়ালা ফটো, তো ওটাই ইউজ করলো অ্যাজ আ কন্ট্রোভার্সি। ঠিক আছে, 3টা অ্যাপের নাম দিয়েছিল, যে ওখানে লেখা ছিল যেটা কোনো অ্যাপ থেকে এআই জেনারেটেড কোনো ইমেজ না এটা। ঠিক আছে, এখানে 2 রকমের ইমেজ তৈরি করা যায়। যত থাম্বনেল আছে 2 রকমের থাম্বনেল জেনারেট করা যায়। একটা হলো এআই থেকে, আর একটা হলো ফটোশপ করে। ঠিক আছে, যারা এডিটিং করে তারা হয়তো বুঝতে পারবে আমার কথাটা। আচ্ছা, তো এআই জেনারেটেড ভিডিও এটা না। যেটা তৈরি করে সেটা হলো এআই জেনারেটেড ভিডিও না, এটা হলো ফটোশপ। ঠিক আছে, আমরা এতদিন ধরে ভাবছিলাম যে এআই জেনারেটেড, এটা এআই জেনারেটেড না, এটা হলো ফটোশপ। আচ্ছা, ফটোশপ কেমন করে করেছে? এখানে ৩টা জিনিস দিয়ে করেছে। মানে ৩টা জিনিস, ৩টা অ্যাপ। ৩টা অ্যাপ দিয়ে করতে পারে। ঠিক আছে? একটা হলো ক্যানভা, হুম, একটা পিক্সেল, আরেকটা কি একটা নাম বলল। আচ্ছা, তো ক্যানভাতে আমি গেলাম। ঠিক আছে? ক্যানভাতে ওই সেম যেটা প্রম্পট, হ্যাঁ, আমি লিখলাম। লিখে আমি দিলাম। তো ওখানে আবার দেখবেন প্রম্পটটা ছিল 30 ইয়ার ওল্ড, হ্যাঁ, ইন্ডিয়ান ওম্যান। ঠিক আছে? ইন্ডিয়ান ওম্যান করেছে। তো যেই ইন্ডিয়ান ওম্যান করেছে, হ্যাঁ, সেটাকেই সেখানেই ওকে মানে আপনারা যদি দেখেন ক্যানভার পিকচারটা, ক্যানভাতে, হ্যাঁ, ওটাকে ম্যারিড বানিয়ে দিয়েছে। মানে হলো সিঁদুর সিঁদুর দান দিয়ে দিয়েছে। ঠিক আছে? যদি এটা যদি ChatGPT থেকে করতো বা অন্য সব অ্যাপ থেকে যদি করতো, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেমটা হতো না। প্রবলেমটা হয়েছে ও ক্যানভা বা ওরকম ক্যানভার মতনই আরো ২-৩ টা ফটোর মানে ইমেজ জেনারেট করেছে। ঠিক আছে? ওই ইমেজ জেনারেটটা করার পর ওটাকে ফটোশপ করেছে। হ্যাঁ, নাম-টাম দিয়ে-টিয়ে ফটোশপটা করেছে। এরকম করে তৈরিটা করেছে। ঠিক আছে? তো দোষ ছিল কি ছিল না বলতে পারব না। তবে ওই টুকটা সিঁদুরের মানে কি বলবো দান, হ্যাঁ, আমরা নিজেও দেখতে পাইনি যতক্ষণ না এই মাসিটা বলেছে। আচ্ছা, তো আচ্ছা, তাহলে আপনারা দেখে নিলেন যে কেমন করে এটা ইমেজটা তৈরি হয়েছে। আমি পুরোপুরিটা দেখাইনি। ঠিক আছে? কিন্তু এরকম ইমেজ জেনারেট হবে মানে প্রম্পটটা থেকে এরকম, মানে প্রম্পটটা ছিল কি? এখানে ছিল যে ইন্ডিয়ান ওম্যান। ঠিক আছে? 30 ইয়ার ইন্ডিয়ান ওম্যান ছিল। এবার আমি যদি জেনারেট করতে যাই, ইমেজ যদি জেনারেট করতে যাই, তাহলে সিঁদুর সিঁদুর দেখিয়ে, মানে সিঁদুর দেখিয়ে না, হুম, সিঁদুর পরা মহিলারা এরকম দেখাচ্ছে ইমেজটাকে। ঠিক আছে? তো ও নিজের, আমি তো এখানে ওর মানে এর ফটো ইউজ করতে পারব না। ঠিক আছে? নাহলে দেখাতাম আমি। তো যেহেতু আমি ইউজ করতে পারব না, ওইজন্য আমি আ এআই জেনারেটেড খালি প্রম্পটটা লিখেছি, হ্যাঁ? কোনো ছবি দিইনি। এবার কেউ যদি নিজের ছবি দেয়, ঠিক আছে? তাহলে ওটা কি বলবো? ওটা তখন ম্যারিড ওম্যান হয়ে যাবে। ঠিক আছে? মানে ওর যেমন সিঁদুর সিঁদুর দিয়ে যেটা ছবি এসছে, মানে যে যার ফটো দেবে সে তার উপরে সিঁদুর দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এটার কথা হলো যে উম এরকম ইউজ করল কেন? ঠিক আছে? ওটা একটা জাস্ট কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল। ঠিক আছে? কেন কি? এটা যেটা আছে সেটা হলো কালকের ভিডিও। ঠিক আছে? আর আজকের ভিডিওতে বলল যে ওর প্রমোশন হবে। প্রমোশন হবে বলছি। প্রমোশন আছে। কিসের প্রমোশন? না এই এটারই প্রমোশন। বিয়ের প্রমোশন আছে। ঠিক আছে? বিয়ের অ্যাড আছে। তো এটারই জন্যই ও কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়েছিল। সেটাতে, হ্যাঁ, কেউ জানতে পারেনি এই মাসিটা ছাড়া। ঠিক আছে? ক্রেডিট গোস টু দিস মাসি। কিন্তু ও আজকে রিভিল করে দিয়েছে যে ওর আ বিয়ের অ্যাড ছিল। ঠিক আছে? আর কিছুই না। আচ্ছা, এটাই বলব। আচ্ছা, আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাই। সেটা হলো টিয়ের অ্যাড্রেস। আচ্ছা, আমি বলব না যে ওটা ঠিক কি ভুল। হ্যাঁ, যে অ্যাড্রেসটা রিভিল হয়েছে সেটা ঠিক কি ভুল সেটা আমি বলব না। কিন্তু আমি এটা বলতে পারি, এই ভিউয়ারটা কিছুদিন আগে মানে যেই ভিউয়ারটা কালকে লিখেছিল না যে এই অমুক জায়গায় থাকে, তমুক জায়গায় থাকে, নিয়ার ভ্যাঙ্গেল, হ্যাঁ, দুনিয়া রাজ্যের জায়গার নাম বলেছিল। আচ্ছা, তো আমি বলি, কিছুদিন আগে টিকেই বলেছিল যে তুমি জব করতে যাও, হ্যাঁ, তোমার কি কি জনসন কোম্পানিতে চাকরি আমি দিব তোমাকে, হ্যাঁ? তো ওখানে তুমি যাও, তোমার দাদা বৌদির সাথে কথা বলো, আমি তোমাকে চাকরি দিব, হ্যাঁ? তারপর কিছুদিন আগে লিখলো অন্য একটা অ্যাড্রেস লিখলো। ঠিক আছে? এই ২ উইক আগেই হবে। ঠিক আছে? ২ উইক আগে লিখলো অন্য একটা অ্যাড্রেস। আজকে লিখছে, আজকে তো না কালকে, কালকে লিখছে অন্য অ্যাড্রেস। ঠিক আছে? তো এটাতেই বোঝা যায় যে এই ভিউয়ারটা নিজেই কনফিউজড, নিজেই জানে না কিছু। হ্যাঁ? ওটা আদৌ ওটা সত্যি আছে কি আছে না। কোনো মানে
গ্যারান্টি নাই। হ্যাঁ, বাস লিখে দিল। আচ্ছা, আমি বলব না যেটা ঠিক কি ভুল। ঠিক আছে? তো এই ভিউয়ারটা নিজেই কনফিউজড এইটুকটা বলতে পারবো। ঠিক আছে? কেন কি কিছুদিন আগে মানে ২ উইক আগে লিখছে, হুম, অন্য একটা অ্যাড্রেস লিখলো। আজকে লিখলো অন্য একটা অ্যাড্রেস। ঠিক আছে? তো আচ্ছা, এটা নিয়ে দেখছি অনেকজন বলছে, হ্যাঁ, যে আরে কি হবে ওটা নিয়ে? হ্যাঁ, তোমাকে কেউ কি মানে টিকে বলছে যে ওর যদি অ্যাড্রেস রিভিলও যদি হয়ে যায় তাহলে কি কিছু হবে? হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে টিয়ের ধরে নিলাম কেউ নিজে বলেছে ও একা। ঠিক আছে? তো আমি মেনে নিলাম যে ও সত্যি কথা বলছে। ঠিক আছে? এবারে কেউ যদি ডেসপারেট আন্টির যে কোনো কি বলবো কেউ যদি থাকে, হ্যাঁ, চেনাশোনা দিল্লিতে। ঠিক আছে? এবার ওকে যদি বলে যে হ্যাঁ, যাও তুমি ওকে স্টক করো গিয়ে। ঠিক আছে? তো স্টক করতে গিয়েই তো ভাই ওর অসুবিধা সিকিউরিটি রিজনস ওর অসুবিধাটা হবে। হ্যাঁ? তো ও কেন বলবে? বা কেনই বা করবে? ঠিক আছে? তো ওর ধরে নিলাম যে কেউ নাই ওর সাথে। ঠিক আছে? কেউ নাই। তো ওইটা দেখতে গিয়েও তো ওকে কেউ স্টক করবে। তো কেন স্টক করবে? আমার কথাটা তো ওই জায়গাটাতে। আপনারা বলছেন যে ওকে স্টক যদি করে তাহলে কিসের ভয়? যে এটার ভয় যে উম ফোকলা বা ঝোকলা বা ডোগলা বা অন্য কেউ দেখা যাবে কি যাবে না। তো এটা দেখতে গিয়েই আউট অফ কিউরিওসিটি দেখতে গিয়েই তো ওটা তোর মানে ওকে স্টক করা হবে। ওটার জন্যই তো রিভিল করছে না। আমরা তো আগেও দেখেছি যেইসব মাসিরা বলছে কিনা যে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসো, ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসো। সেইসব মাসিরাই আমার মানে হিস্ট্রি দেখেছি। যেমন আমি আগেকার পজিটিভ ভিডিও যেমন দেখেছিলাম, পজিটিভ ভিডিওটা দেখে খালি এর খালি পজিটিভ দিকটা যেটা দেখেছি, সেরকমই নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে দেখে আমি যেমন এর নেগেটিভ সাইডটাও দেখেছি, তেমন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নেগেটিভ পার্টটাও দেখেছি। যেমন এই যে মানুষকে দিয়ে স্টক করানো, ঠিক আছে? নিজে খবর বের করানো, হুম, উম কি বলবো? ফ্ল্যাট ওনারদের সাথে যোগাযোগ করা, প্লাস পার্সোনাল লাইফ এ ইন্টারফেয়ার করা যে কে আছে না আছে, হ্যাঁ? কার ঘরে লাইট জ্বলছে কি জ্বলছে না, এগুলা বলা। এগুলা সব তারপরে কে যাতায়াত করছে, তারপরে বাইরের দেশে ইনফরমেশন সেন্ড করে আ টিকে এক্সপোজ করা। ঠিক আছে? কেন কি বাইরের দেশের যে ক্রিয়েটরটা ছিল ও নিজেই বলেছে এসআইডি বাহিনী, ঠিক আছে? এসআইডি বাহিনী ওদের পিছনে ছিল আর ওরা বুঝতেও পারেনি। তার মানেটা কি? এটাকে স্টকিং বলে। ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে স্টকিং অতটাও বেশি ক্রাইম না। এটা যদি অন্য জায়গায় হতো, অন্য কান্ট্রিতে হতো, স্পেশালি সাউথ কোরিয়া, ঠিক আছে? সাউথ কোরিয়ার নাম শুনে অনেক লোক হাসবে যে আচ্ছা, কিন্তু সাউথ কোরিয়াতে যে স্টকিংটা, স্টকিং অনেক মানে কি বলবো? ক্রাইম বলা হয় আর অনেক পানিশমেন্টও দেওয়া হয়। তো সেই জিনিসটা তো ইন্ডিয়াতে তো আর নাই। জাস্ট তেই দেওয়া আছে। কোনো মানে বেশি ইম্পোজ করা হয় না আমাদের উপরে। আচ্ছা। এবারে বলছে যে ওর অ্যাড্রেস রিভিল হলে কি এমন ক্ষতি হবে? আচ্ছা, ওর যখন ওর দাদা বৌদির যখন বাড়িতে ছিল, ঠিক আছে? মানে আছে, তখন কিন্তু ক্ষতি হবে না। যখন ও একা থাকবে, ঠিক আছে? সবাই তো আর এই মাসিদের মতন আর ভদ্র না, না? সবাই আর ভদ্র না। তো ওজন্যই বলছি। ও যখন একা থাকবে, হ্যাঁ? আর ওর কি বলবো? অ্যাড্রেস যদি রিভিল হয়ে যায়, কার মনে কি আছে না আছে, হ্যাঁ? সবার মতন তো আপনাদের মতন তো আর সবার মন সৎ না, না? আপনি সৎ হতে পারেন। ২ XYZ ABCD লোক নাও সৎ হতে পারে। এটা আপনারা ভালো করে বুঝেন। ঠিক আছে? তো যাই হোক, ও যখন একা থাকবে, ওর যদি অ্যাড্রেস রিভিল হয়ে যায় না? ও যখন একা থাকবে, ওর নিজেরই সিকিউরিটি প্রবলেম হবে। বরঞ্চ আরো বেশি ভয় পাবে। এবারে তখন ওরা মানে কি বলবো? ও নিজের বাড়ি ফিরতে, বাবার বাড়ি, ঠিক আছে? বাড়ি ফিরতে ওর অসুবিধা হবে। আর আপনারা বলছেন না কলকাতা, কলকাতাতে গিয়েও একই ব্যাপারই হবে। ঠিক আছে? কেন কি কেউ যদি কৃষ্ণনগরে আসতে পারে বা হাসনাবাদে যেতে পারে বা যেকোনো জায়গায় যেতে পারে, ও কি কলকাতার জায়গায় যেতে পারবে না? ওখানে কি মেট্রো স্টেশন বা ট্রেন কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ? আরামসে আসতে পারবে। যাই হোক, হ্যাঁ, দিল্লিতে গেলে বা অন্য জায়গায় গেলে ওর কিছুটা হলেও বন্ধ হবে। কারণ কি কেউ অতটা মানে কি বলবো যেতে পারবে না। হ্যাঁ, কেউ যদি খুবই মানে ডেসপারেট হয়, তাহলে কেউ যদি স্টক করে ওকে এতদূর পর্যন্ত এসে নিজের মানে কি বলে ট্রেনের খরচা করে টরে ভাড়া বাড়ি করে ওখানে কেউ যদি ওকে স্টক করে তাহলে আলাদা ব্যাপার হয়। ঠিক আছে? না তো ওই ভিউয়ার্স টু ভিউয়ার্স যদি কথাবার্তা হয় তো। সেই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু ওর সিকিউরিটি রিজনস ওর অ্যাড্রেসটা মানে কি বলবো হিডেন থাকলেই ভালো। ঠিক আছে? আর আমি ভিউয়ার্সদেরকে বলব পজিটিভ নেগেটিভ বোথ যে আপনারা তো এখানে বেশিরভাগ জন মহিলা আছেন। আপনারা নিজেরা কি বলবো ফ্যামিলি পারসন। ঠিক আছে? মেয়েটা কিন্তু ফ্যামিলি পারসন না। বলতে গেলে সেপারেটেড। ঠিক আছে? তো ওই মেয়েটা কিন্তু মানে কি বলবো সবকিছু আমি জানি ও অনেক মানে কি বলবো ভুল কাজ করেছে। ঠিক আছে? সবই করেছে। কিন্তু ও যখন আলাদা আছে, ঠিক আছে? মানে আলাদা বাইরে গেছে। তো আপনারা এই যে এরকম কি বলবো
কোচান কিনা, "আচ্ছা তুই ওখানে থাকিস, আচ্ছা তুই অমুক জায়গায় থাকিস, আচ্ছা তুই ওই জায়গাটাতে থাকিস।" এই জিনিসটা বলাটা বন্ধ করেন। ঠিক আছে? আপনারা বলতে পারেন যে, "হ্যাঁ, আমি তোর সাথে দেখা করতে চাই। আমি অমুক জায়গায় থাকি। আমি হ্যাঁ, এই নম্বর মেট্রো স্টেশনে দেখা করতে চাই।" হ্যান-ত্যান এগুলা বলা বন্ধ করেন। কিন্তু মানে ওইগুলা বলতে পারেন। কিন্তু এই যে আপনারা মানে কিছু ভিউয়ার্সরা আছে না? যে, "আচ্ছা তুই সেক্টর এত নম্বরে থাকিস না? নিয়ার হ্যাঁ, ড্যাশ নিয়ার XYZ জায়গা।" হুম? তো ভাই এটা একটু বলা বন্ধ করো। কেন কি? ওর কি বলবো? তুমি তো আর একা না, না? ও একা আছে। ঠিক আছে? ওকে একা থাকতে হবে। ঠিক আছে? তো কি বলবো? আমাদের ইন্ডিয়াতে যদি কোনো দুষ্কর্ম হয়, ঠিক আছে? তো আমরা প্রোটেস্ট করতে নামি। ঠিক আছে? তো প্রোটেস্ট করি যখন, তা না করে এখন এই জিনিসটা যদি থামে, ঠিক আছে? তাহলে মনে হয় বেটার হয়। ঠিক আছে? কিছু একটা হয়ে যাওয়ার পর আমরা প্রোটেস্ট করি কিনা? তো ওই প্রোটেস্টটা যদি আমরা কি বলবো? যেন না করতে হয়, তার আগের থেকে আমরা যদি প্রিপেয়ার হই, ঠিক আছে? তো এটা মনে হয় বেস্ট হবে আমাদের জন্য। ঠিক আছে? আমি এটাই বলব। আর কিছুই না। কেন কি আমরা খুব ভালো করে জানি, ঠিক আছে? যে একজন টি এর একজন, ঠিক আছে? মানে পুরো মানে কি বলবো নেট খুলে বসে আছে। ঠিক আছে? ওকে স্টক করার জন্য। তো আপনারা মানে কেন মানে লেগে পড়েছেন ওর অ্যাড্রেসটা মানে রিভিল করার জন্য আমি বুঝি না। হ্যাঁ, এবার বলতে পারেন যে আমি এক টাইমে এগুলা হ্যাঁ, হিন্টস দিয়েছিলাম, হ্যান-ত্যান। তো আমি বলব, আমি আগেও বলেছি, হাজার বার বলেছি, আমি এখনো বলছি, আমি কিন্তু রিভিল করতে চাইনি। ঠিক আছে? আমি কি বলবো? রাগবশত, ঠিক আছে? রাগবশত আমি কিছু কথা বলে ফেলেছি যেটা আমাকে বলতে হতো না। আর আমি জাস্ট কি বলবো? আ বেশি কনসার্ন ছিলাম নিজেকে নিয়ে। নাকি ওর অ্যাড্রেস রিভিল হওয়াতে। ঠিক আছে? আমি আমার নিজেকে নিয়ে বেশি কনসার্ন ছিলাম। তো ওইজন্য আমি ফ্লোতে বলে দিয়েছি। মানে বলে দিইনি, হিন্টস দিয়েছি। নাহলে আমিও কিন্তু ওই বাইরের ওই লোকটার মতন বসতাম। পুরো ম্যাপ খুলে বসে। তো হোপ তো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আমার কথাগুলো। হুম, এইটুকটাই রাখলাম। হুম, আ ঠিক আছে। টাটা। গুড নাইট। টেক কেয়ার।